বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে আমাদের বহুল কাঙ্ক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্ষ নির্বাচন ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। শিক্ষার্থীরাও তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য বিপুল আগ্রহ নিয়ে খুব ভোরে এসেছিল এবং আমরা আমাদের সকল প্রস্তুতি সহ ক্যাম্পাসে এসেছিলাম। ক্যাম্পাসে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং তারা অনেক বেশি উচ্ছ্বাসিত ছিল। হঠাৎ আপসহীন ও মজলুম নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ আসে। যিনি সারা জীবন গণতন্ত্রের পক্ষে লড়াই করে গেছেন। তার মৃত্যুতে সমগ্র দেশবাসী শোকাহত এবং মর্মাহত। সাথে সাথে আমরা অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করছি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা সালাতুল আসরের পরে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য একটি দোয়া মাহফিলের আয়োজন করেছি। নির্বাচনের সকল প্রস্তুতি থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই যকসুর নির্বাচনের কার্যক্রম শুরু করতে পারতেন। নির্বাচন হয়ে গেলে সেটি হতো আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সাথে কোনরূপ আলাপ আলোচনা না করেই নির্বাচন স্থগিত করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন হঠকারী সিদ্ধান্তের ফলে ভোট দিতে আসা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। আমরা অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের পক্ষ থেকে শিক্ষার্থীদের এই অবস্থানের সাথে একত্রতা প্রকাশ করি। অনেক শিক্ষার্থী ভাই বোন যক্ষ নির্বাচন উপলক্ষে ভোট প্রদানের জন্য দূর দূরান্ত থেকে ক্যাম্পাসে এসেছিলেন। তাদের আশাহত হওয়ার ব্যাপারটি আমাদেরকে কষ্ট দিয়েছেন এবং মর্মাহত করেছেন। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের সময় ছাত্রদলের ভাইয়েরা ক্যাম্পাস অস্থিতিশীল করার লক্ষ্যে বহিরাগত অছাত্রদের নিয়ে এসে উস্কানিমূলক স্লোগান দিয়েছেন এবং ইনকিলাব মঞ্চের জবি শাখার সদস্য সচিব ও অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী শান্তা আক্তার কর্তৃক নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার সময় ছাত্রদলের ভাইয়েরা আমাদের বোনের থেকে মাইক কেড়ে নেয় এবং তার সাথে অশালীন ব্যবহার করে। আমাদের আরেকজন পদপ্রার্থী নওশিন নাওয়ার জয়া আপুকে স্লোগান দেওয়ার সময় ধমক দেওয়া হয়। ছাত্রদলের ভাইদের এমন কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে প্রতিবাদ করায় সবাইকে ধন্যবাদ জানাই। উদ্ভূত পরিস্থিতিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কিছু দাবি পেশ করি সর্বসম্মতিক্রমে। ১. যক্ষ নির্বাচন আগামী 6 জানুয়ারি 2025 তারিখে বাস্তবায়ন করতে হবে। আগামী 6 জানুয়ারি 2026 তারিখে বাস্তবায়ন করতে হবে। এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শন করা যাবে না। যক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত প্রশাসন, নির্বাচন কমিশন এবং অন্য কোনো সদস্য পদত্যাগ করতে পারবে না। ৩. যক্ষ নির্বাচন স্থগিত করা হয়েছে, এ ব্যাপারে কেন স্থগিত করা হয়েছে এর ব্যাখ্যা প্রদান করতে হবে এবং যাদের প্রভাবে নির্বাচন স্থগিত করা হয়েছে তাদের নাম সহ প্রকাশ করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে অবিলম্বে আমাদের দাবিসমূহ মেনে নিতে হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা বিষয় আমরা বলতে চাই, কিছুদিন আগেও আমরা লক্ষ্য করেছি আমাদের ছাত্রদলের ভাইদের দ্বারা আমাদের একজন বোন এখানে হেনস্থার শিকার হয়েছেন এবং তাকে মারধর করা হয়েছিলেন এবং আমি নিজেও ওই বোনকে আরো 2-3 জন সাথে নিয়ে আমরা হসপিটালে নিয়ে যাই। আজকে আবার আমাদের 2 জন নারী শিক্ষার্থী এবং আমাদের ক্যান্ডিডেট তাদের হাতে হেনস্থার শিকার হয়েছেন। কিছুদিন আগে আমাদের শিক্ষকদেরকে হেনস্থা করা হয়েছে এবং শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে। আমরা ক্যাম্পাসে এই ধরনের রাজনীতি এবং র্যাগিং ট্যাগিং এর রাজনীতি, মানুষ হেনস্থা করা, শিক্ষার্থীদের গায়ে হাত তোলা, এগুলোর তীব্র নিন্দা জানাই। আমরা দৃঢ়তার সাথে ঘোষণা করতে যাই, বর্তমান জেনারেশন, জেনারেশন, এই জেনারেশন গুলির মুখে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত শক্তির বিরুদ্ধে কথা বলতে পারে,
সুতরাং এই প্রজন্মকে কেউ যেভাবে কোনো প্রলোভন দেখিয়ে টাকা পয়সা দিয়ে কিনে নিতে পারবে না, ঠিক তেমনি ভাবে কেউ এই জেনারেশনের বিরুদ্ধে গিয়ে, এই জেনারেশনের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে কোথাও টিকে থাকতে পারবে না বলে আমরা মনে করছি। তাই আমাদের ছাত্রদলের ভাইয়েরা যে কার্যক্রমগুলো ক্যাম্পাসে প্রতিনিয়ত করছেন, বিশেষ করে চাঁদাবাজি, শিক্ষার্থীদের ট্যাগিং দেওয়া, নারীদেরকে হেনস্থা করা, শিক্ষকদের গায়ে হাত তোলা, শিক্ষার্থীদেরকে হেনস্থা করা, এই ধরনের কার্যক্রম যদি তারা ক্যাম্পাসগুলোতে বন্ধ না করে তাহলে এই প্রজন্ম তাদেরকে প্রত্যাখ্যান করবে বলে আমরা মনে করছি। সুতরাং আমরা আমাদের ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা বর্তমান প্রজন্মের মানসিকতা বুঝুন এবং আপনারা আরো সহিশুদ্ধ হয়ে আপনারা সঠিক পথে আসুন এবং সঠিক গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি চর্চা করুন। আমরা ক্যাম্পাসে সকলের সহাবস্থান নিশ্চিত করার জন্য আমাদের সম্মানিত সাংবাদিক বৃন্দ, শিক্ষক মহোদয়, কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং আমাদের ক্যাম্পাসের প্রধান স্টেক হোল্ডার, আমাদের সকল শিক্ষার্থী ভাই বোনদের সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের সংবাদ সম্মেলন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।